ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। আমার পিতা, তুমি কি এই সমস্ত দেবতাদেরকে পূজা করো যারা কানে শোনে না, ওয়ালা ইবসিরু চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা নিজের জন্য তো তারা কিছু করতে পারে না। এমনকি তাদের শরীরে যদি একটা মশা বসে, ওই মশা তাড়ানোর ক্ষমতা তার নাই। চতুর্দিকে ইব্রাহিমের মূর্তির বিরোধিতার কথা জানা হয়ে গেল। নিজের পিতা আজর নমরুদের কাছে যে তার সন্তানের মূর্তির বিরোধিতা সম্পর্কে তাকে বলল। নমরুদ তাকে লোক পাঠিয়ে দিলেন ধরে আনার জন্য। নিষ্ঠুর নমরুদ তাকে একজন নিরপরাধ ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে ধরে নিয়ে গেল, তাকে জেলের ভিতরে আবদ্ধ করল। নমরুদের দরবারে যখন তিনি প্রবেশ করলেন, তিনি মাথা নত করলেন না। নমরুদের প্রথা অনুযায়ী তাকে সিজদা দিলেন না, কুর্নিশ করল না। নমরুদ তাকে জিজ্ঞাসা করল, কেন মাথা নত করলেন না, কেন তুমি কুর্নিশ করলে না? ইব্রাহিম আলাইহিস সালাম বজ্র কণ্ঠে জবাব দিলেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। নমরুদ তখন বলল, তোমার আল্লাহ আবার কে? আমি তো খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তিনি মৃত্যুকে জীবিত করতে পারে, আবার জীবিতকে মৃত্যু দিতে পারে। আমার আল্লাহ হলেন তিনি যিনি মৃত্যুকে জীবন দান করতে পারে। আমার আল্লাহ মৃত্যুকে জীবন দিতে পারে। নমরুদ তখন বলল, আমিও তো মৃত্যুকে জীবন দিতে পারি। এই বলে তিনি জেলখানার ভিতর থেকে দুইজন কয়েদি নিয়ে আসলেন। একজন নিরপরাধ আর একজন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। নমরুদ নিজের অনুযায়ী নিজের মতামতকে প্রত্যাবর্তন করার জন্য নিরপরাধ ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলল, আর যে ব্যক্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল তাকে বেকসুর খালাস দিয়ে তাকে মুক্তি করে দিল। নমরুদ বলল, দেখো আমি তো মৃত্যুকে জীবন দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জবাবে বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ইব্রাহিম বলল, আমার যিনি রব তিনি পূর্ব দিকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে অস্তমিত করে। তুমি যদি রব হও তাহলে পশ্চিম দিকে সূর্যকে উদিত করো আর পূর্ব দিকে অস্তমিত করো। ফাবহিতাল্লাযী কাফারা, সমস্ত কাফের তখন হতবুদ্ধি হয়ে গেল। সুবহানাল্লাহ।
আল্লাহ হেদায়েত দান করে না। কে পারে বুঝতে তোমার শান, দয়াল রহমান। কে পারে বুঝতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আবার সবর করে থাকিতে। আবার শরীকে করিলেন মানা, শরীকে করিলেন মানা, না কাটে ইসমাইলের জান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান।